কি সেই 5টি স্কিলস যা না জানলে টেকনিশিয়ানের কাছে ছোট হতে হয়? আমি ড্যাম শিওর 90% ফ্রেশাররাই কিন্তু তা জানেন না। কি হতে পারে সেই 5টি স্কিল? আপনি কি জানেন? আজকে আমরা ঠিক সেগুলোই জানবো। সো হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি মাহির ফ্রম হুইল অফ ইঞ্জিনিয়ার্স। আজকে আমরা সেই স্কিলগুলোই এক্সপ্লোর করবো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টলি, টেকনিক্যাল নলেজ। কেউ কি বলতে পারবেন এটা কেন একদম শুরুতে বললাম? কারণ একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ ইজ নট ইনাফ। ইউ মাস্ট নো হাউ টু অ্যাপ্লাই ইট ইন রিয়েল লাইফ। টেকনিশিয়ানরা সবসময় রিয়েল কাজের সাথে যুক্ত থাকে। প্রজেক্টে কোনো সমস্যা দেখা দিলে বা সাইটে কোনো সমস্যা হলে সেটার সলিউশন যদি টেকনিশিয়ান দেয়, সেটা আপনার জন্য অনেক শেমফুল হবে। আপনি সব ধরনের থিওরিটিক্যাল সাবজেক্ট, স্ট্রাকচারাল, জিওটেকনিক্যাল, এনভায়রনমেন্টাল সব কিছুতে অনেক ভালো হতে পারেন, কিন্তু যদি তা রিয়েল লাইফে কাজে না লাগাতে পারেন, এর কোনো মূল্যই নেই। থিঙ্ক অ্যাবাউট ইট। সয়েল টেস্টের রিপোর্ট ভুল পেলে তখন আপনি কি করবেন? ফাউন্ডেশন ডেপথ বাড়াবেন নাকি পুরো ডিজাইনটাই চেঞ্জ করে দেবেন? এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার টেকনিক্যাল নলেজের উপর। তাই এই স্কিলটা আপনার অবশ্যই ডেভেলপ করতে হবে। এটা ডেভেলপ করার জন্য বিভিন্ন স্মল প্রজেক্টস, ইন্টার্নশিপ এবং সেমিনারে অ্যাটেন্ড করার মাধ্যমে আপনার অবশ্যই এই স্কিলটা অর্জন করতে হবে। প্রতিনিয়ত কাজের মাঝে বিভিন্ন ধরনের কমপ্লেক্স প্রবলেম ফেস করতে হয়। হঠাৎ যদি আপনার প্রজেক্টে কোনো সমস্যা দেখা দেয়, আপনি যদি সলিউশন দিতে না পারেন, কল্পনা করতে পারছেন এটা কতটা আনপ্রফেশনাল হবে? এমন হলে আপনার চাকরি টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। আর ইউ প্রিপেয়ার ফর দিস সিচুয়েশন? ধরুন আপনার প্রজেক্টে বাজেটের প্রেশার পড়লো, তখন কতটা কুইকলি আর ইফেক্টিভলি ডিসিশন নিতে হবে সেটা কি কল্পনা করতে পারছেন? বাস্তব জীবনে এইসব ধরনের অনেক চ্যালেঞ্জেস থাকবে, যেখানে বাজেট আর টাইম লিমিট থাকে। এই জন্য আপনার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি থাকতেই হবে। বিলিভ মি গাইজ, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। এই স্কিলটা ডেভেলপ করার জন্য প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ছাড়া একেবারেই পসিবল না। ইন্টার্নশিপ, স্মল প্রজেক্টসে কাজ করার মাধ্যমে বিভিন্ন সিচুয়েশন ম্যানেজ করতে পারবেন, আর সিচুয়েশন ম্যানেজ করার মাধ্যমে আপনার কনফিডেন্স বৃদ্ধি হবে। এভাবেই আপনি এই স্কিলটি ডেভেলপ করতে পারবেন। Thirdly, structural analysis. This can be called the base of civil engineering. Have you ever wondered what would happen to a structure you designed cannot bear the expected load? অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। একজন ইঞ্জিনিয়ার হিসেবে প্রত্যেকটি স্ট্রাকচারের স্ট্রেংথ, ডিউরেবিলিটি, সাস্টেনেবিলিটি নিয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আসুন আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝে। সাপোজ আপনি একটি স্প্যান ব্রিজ ডিজাইন করছেন, এর উপর কতটা লোড পড়বে, কী ধরনের বিম বা সাপোর্ট ইউজ করলে স্ট্রাকচারটি সাস্টেনেবল হবে, এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য আপনাকে স্ট্রাকচার অ্যানালাইসিস অবশ্যই জানতে হবে। শুধুমাত্র বর্তমানের কথা নয়, ভবিষ্যতেও যেন স্ট্রাকচারটি সেফ অ্যান্ড সাউন্ড থাকে, এটা মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে। এই কারণে স্ট্রাকচার অ্যানালাইসিস অনেক বেশি ইম্পর্টেন্ট। ফোর্থ ইজ কমিউনিকেশন স্কিল। টেকনিক্যাল স্কিলগুলোর সাথে সাথে এটা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তি জীবনে এটা অনেক বেশি হেল্প করবে। লাইফের ইচ অ্যান্ড এভরি সেক্টরে কমিউনিকেশন স্কিল মোস্ট ইম্পর্টেন্ট। কর্মক্ষেত্রে বা ব্যক্তি জীবনে আপনি যদি সাকসেসফুল হতে চান, কমিউনিকেশন স্কিল ইজ মাস্ট। Now coming to the fifth skill that you cannot afford to miss is software proficiency. কারণ আপনার আন্ডারে যে সকল ফরম্যানরা কাজ করবে, আপনি যদি তাদের কাজ না বুঝেন, ইন্ডাস্ট্রিতে টিকে থাকা অনেক টাফ হয়ে যাবে। বর্তমানে স্ট্রাকচার অ্যানালাইসিস, ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো বেশিরভাগ কাজই সফটওয়্যার মাধ্যমে হয়ে থাকে। তাই আপনি যদি সফটওয়্যারের স্কিল না হন, টেকনিশিয়ানের ভুল ধরা তো দূরে থাকুন, নিজের কাজই করতে পারবেন না। দ্যাটস ইট ফর দ্য ভিডিও গাইস। আমি যে 5টি স্কিলের কথা বললাম, এগুলো খুবই বেসিক বাট মোস্ট এসেনশিয়াল। আমার যদি আবার আগের সময় যাওয়ার স্কোপ থাকতো, তাহলে একে একে করে প্রত্যেকটা স্কিল ডেভেলপ করে ফেলতাম। আর আমরা হুইল অফ ইঞ্জিনিয়ার্স বসেছি ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে কাজ করতে। আপনার যদি কোনো সাজেশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ধরনের রিলেভেন্ট কন্টেন্ট দেখতে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আল্লাহ হাফেজ।